চলে আসলাম মইনটঘাট। মূলত আমরা লঞ্চ ঘাটের সামনে চলে আসছি। এখানে স্পিড বোট দিয়ে ওই পারে পারাপার হওয়া যায়, এই যে লঞ্চ দিয়েও ওই পারাপার করা যায়। আর ওই পারটা হইতেছে মেবি ফরিদপুর। তো এখানে তেমন কিছুই নাই, আমরা ফাঁকা একটা জায়গায় যাইতেছি। তো এই যে খালি রাস্তা দিয়ে যাইতেছি নদীর কুল ঘেঁষে। তো এখানে প্রচুর পরিমাণ দোকান রয়েছে, আপনারা চাইলে ফাস্টফুড টাস্টফুড খেতে পারেন। তো এখানে এখন মূলত সিজন না, তাই লোকজন বেশি আসে না। তো এর জন্য আমি একা আসছি, তো সবাই আমাকে উৎফুল্লভাবে ডাকতেছে, কিন্তু আমার কোনো কিছু খাওয়ার মুড নাই। আমি চাইতেছি সুন্দর একটা জায়গায় যাব, একা কিছু ভিডিও বানাবো এবং দিন শেষে বাড়ি ফিরে চলে আসবো। নদীর কুল ঘেঁষে যে রাইডটা দিতেছি, মানে এই রাইডটার জন্যই মানে মূলত এখানে আসা। মানে এই রাইডটার তুলনা হয় না। আরও ভালো লাগতো যদি গোসল করতে পারতাম, কিন্তু গোসল করার ইচ্ছা বা মুড নাই। হয়তো জানেন না অনেকেই, মানে মইনটঘাটটা কিন্তু পদ্মা নদীর পাড়েই। এটা কিন্তু পদ্মা নদী আমাদের, কারণ আমাদের দেশের পদ্মা নদীটা অনেক বড়। প্রধান কয়টা নদীর ভিতর পদ্মা নদী অন্যতম। তো এই পদ্মা নদীটা এতটাই বড়, মানে বলার বাইরে। আর এইখান থেকে মূলত 30 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে হইতেছে মাওয়া। তো মাওয়া আমি অনেকবার গেছি, কিন্তু মইনটঘাটেই প্রথম আসছি। আপনারা চাইলে সিজনের দিকে আসবেন, যে সময় মানে শীতকালে আসবেন। শীতকালে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকে। আর এটা মূলত বর্ষাকাল, নদী ভরা, তাই বেশি একজন লোকজন এখানে আসে না। তো আর আমি কম লোকজনেই ভালো পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এই সময়টা আইসা মানে ব্লগ বানাইতেছি। এখানে কিছু সংখ্যক ছোট পোলাপাইন সাইকেল নিয়ে নদীর পাড়ে দিয়ে আসতেছে, আমি ভিডিও করতেছি, ওরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতেছে। এটাই সেই দোহার মইনটঘাট। এটা হইতেছে পদ্মা নদী, এই পাশে হইতেছে দোহার, যেটা ঢাকার অংশ, আর ওই পাশে পড়ছে ফরিদপুরের অংশ। এভারেজে মানে বেশি একটা খারাপ না, তবুও ভালো। মানে আসবেন, সময় থাকলে আসবেন, সময় থাকলে ফ্রি টাইম থাকলে এরকম ঘুরে যাওয়া যায়। এই জায়গাটা রেটিং হইতেছে 10 out of 6। তো এখন চলে যাওয়ার পালা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন